তত্ত্বাবধান যে কত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্ব। আর কারণ হলো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারাও পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতেন। তো ওনারা ওনাদের নিজেদের জীবনের সব কিছু আলো আধারিতে যা আছে সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করতেন, শেয়ার করতেন। কোথাও আমার কোনো ভুল হয়ে গেল, কোথাও আমি ভুল করে ফেলছি কিনা, সবকিছু শেয়ার করছি। এই জন্যই তো শরীয়তে মাসলা সহজ হয়ে গেছে, ঠিক না? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে ছিলেন, আল্লাহ তাকে নিগরানি করতেন। আর রসুল তার সাহাবীদের প্রত্যেকটা সাহাবীকে নিজে নিগরানি করতেন, এবং সাহাবায়ে কেরাম তার তত্ত্বাবধানকে নিয়ামত মনে করতেন। এবং যখনই সাহাবীরা বলতেন যে আমরা কাজে গেলে অস্থির পেরেশান হয়ে যেত, কতক্ষণে ফিরে আসবো, এটি কেন? তার সোহবত, তার নিগরানি, তার তত্ত্বাবধান গ্রহণ করার জন্য। এই জমানায় বেঁচে থাকার জন্য এটা অনেক বড় একটা অবলম্বন। মানুষ জাহাজ ডুবে গেলে একটা কাষ্ঠখণ্ড, একটা মানে টায়ার, একটা কিছু একটা ধরে বাঁচতে চায়, ঠিক না? এই ফিতনা ফাসাদের এই জমানায়, গুনাহের অন্ধকারের এই জমানায় বেঁচে থাকার জন্য এটা অনেক বড় মাধ্যম।